ওকে, তাহলে আমাদের আজকে ম্যাক্সিমাম মিনিমাম ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ম্যাক্সিমাম মিনিমামের ক্লাস। আমরা অঙ্ক দিয়ে শুরু করবো, কারণ এগুলোর থিওরি আমাদের মেনলি জানা। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দিয়ে আমরা করবো। তো আমি একদম ডিরেক্ট প্রবলেম দিয়েই শুরু করছি। ফাইন্ড দি ম্যাক্সিমাম and minimum value, find the maximum and minimum value of at a function দিয়ে দিচ্ছে। find the maximum and minimum value of the function f of x equal to 2x cube plus 3x square minus 36x plus 10 এর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করব। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করার টেকনিকটা জানি। ফার্স্ট ডেরিভেটিভ করে, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ দুটোই করতে হয়। ফার্স্ট ডেরিভেটিভকে জিরো করে সেই ভ্যালু, সেখান থেকে ভ্যালু বের করে সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসাতে হয়। আমি পরপর করছি। তো ফার্স্ট ডেরিভেটিভ f dash x, that is 6x plus 6x minus 36, that is the first derivative। এটাকে আমরা জিরো করব এবং তার আগে আমি এখান থেকে সেকেন্ড ডেরিভেটিভটাও বের করে নিই। সেই সেকেন্ড ডেরিভেটিভের ভিতরে ফার্স্ট ডেরিভেটিভকে জিরো করে যে রুটসগুলো আসবে সেই রুটসগুলোকে আমরা সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসাবো, বসিয়ে ক্যালকুলেট করবো। তো সেকেন্ড ডেরিভেটিভ কত আসছে? f double dash x equal to 12x plus 6। তো যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভকে জিরো করি, f dash x কে জিরো করি, তাহলে আমরা কি পাচ্ছি সেখান থেকে? না, x স্কোয়ার প্লাস x মাইনাস 6 দ্যাট গোজ টু জিরো। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল টু জিরো। এটা মানে x এর মান দুটো মান আসছে, একটা -3 আর একটা 2, -3 আর 2। তো তাহলে এই মানগুলোকে এবার আমার এখানে বসাতে হবে। সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসিয়ে আমায় চেক করতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো যদি আমরা f ডবল ড্যাশের মধ্যে 2 বসাই, f ডবল ড্যাশের মধ্যে 2 বসাই, সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে 2 বসাই, তাহলে দ্যাট ইজ পজিটিভ। তো সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে 2 বসালে যেহেতু পজিটিভ আসছে, তাহলে 2 পয়েন্টে মিনিমাম ভ্যালু লাই করছে। আর সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে -3 বসিয়ে নেগেটিভ আসছে, -3 বসিয়ে নেগেটিভ আসছে। তো তাহলে এখানে x ইকাল টু -3 তে ম্যাক্সিমাম ভ্যালু, x ইকাল টু 2 তে মিনিমাম ভ্যালু। তো আমরা এই এর উপরে বেস করে এবার যদি আমরা মেন ফাংশনে এই x ইকাল টু 2 আর x ইকাল টু 3টা বসিয়ে দিই, তাহলে আমাদের কাজ কমপ্লিট। আমরা ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু পেয়ে যাবো। ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কোথায় সিচুয়েটেড সেটা তো আমরা পেয়েই গেলাম। তো তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করার জন্যে একবার f অফ 2 বসাচ্ছি। f অফ 2 যখন আমরা বসাচ্ছি তখন আমরা পাবো মিনিমাম ভ্যালু। তো দ্যাট ইজ 2 ইন্টু 2 কিউব প্লাস 3 ইন্টু 2 স্কোয়ার, 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 36 ইন্টু 2 প্লাস 10। এটা করে যেটা আসবে দ্যাট ইজ মিনিমাম ভ্যালু। আর f অফ -3 এটা আসছে 2 ইন্টু -3 কিউব প্লাস 3 ইন্টু -3 স্কোয়ার মাইনাস 36 ইন্টু -3 প্লাস 10। এটা করে যেটা আসবে দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, এই ম্যাক্সিমাম ভ্যালু আসছে এখান থেকে আপনারা ক্যালকুলেশন করলে দেখতে পাবেন 91, মিনিমাম ভ্যালু আসছে -34। তো এই হলো বেসিক জায়গাটা, মিনিমাম ম্যাক্সিমামের বেসিক জায়গাটা। এইভাবেই আমরা মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করে থাকি। এবার নেক্সট প্রবলেমে যাই। আমি প্রবলেম দিয়ে বলছি কারণ এর থিওরি আমরা সবই 11-12-এ পড়েছি, গ্র্যাজুয়েশনেও পড়েছি। সো এর থিওরি বলার কোনো দরকার হবে না, আমরা ডিরেক্ট প্রবলেম করতে পারবো। নেক্সট প্রবলেম, শো দ্যাট the minimum value
so that the minimum value of the function f of x equal to 2 to the power x square minus 3 তার হোল স্কোয়ার কিউব দি তার হোল কিউব প্লাস 27 এইটা ইজ 1। এই ফাংশনের মিনিমাম ভ্যালুটা আমাদেরকে 1 দেখাতে হবে। তো আমাদের কাজ একই হবে। আচ্ছা, তো তার আগে আমরা এটা মানে অ্যালজেব্রা দিয়ে, ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে না করে অ্যালজেব্রা দিয়েও করতে পারি কিন্তু, ঠিক আছে। আমরা 11-12 বেসিক্যালি যেটা শিখেছি, আমরা সব জায়গায় ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইউজ করতাম। তো সেটা ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইউজ না করে আমরা কিন্তু অ্যালজেব্রা দিয়েও কাজটাকে করতে পারি। তো আমরা এবার অনেক অঙ্কই কিন্তু আমরা এখানে অ্যালজেব্রা দিয়ে করব এবং সেক্ষেত্রে হয়তো অনেক সুবিধা। তো সেই জন্য আমরা যেটা দেখতে চাইছি যে এই এফ অফ এক্স এর ভ্যালুটা মিনিমাম, এই এফ অফ এক্স এর ভ্যালুটা যে মিনিমাম ভ্যালু, এই মিনিমাম ভ্যালুটা কখন হবে, এফ অফ এক্সটা কখন মিনিমাম হবে সেটা আমরা বের করতে চাইছি। তো এই এফ অফ এক্স মিনিমাম হবে যখন এই পাওয়ার ফাংশনটা মিনিমাম হবে। এফ অফ এক্স উইল বি মিনিমাম when that is minimum, when that is minimum। ওকে, তো এইটা কখন মিনিমাম এখন আমরা বের করব। যে পয়েন্টে এইটা মিনিমাম বা যখন এইটা মিনিমাম হবে তখন এফ অফ এক্স মিনিমাম হবে। তো আমি লিখছি দি ফাংশন f of x has minimum value when এই পাওয়ারটা দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 3 তার কিউব প্লাস 27 ইজ মিনিমাম, তো এইটাকে কখন আমরা মিনিমাম করতে পারবো সেটা এখন আমরা যদি দেখতে চাই যে এক্স স্কোয়ার মাইনাস 3 তার কিউব প্লাস 27 দ্যাট ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার 6 minus 3 into x to the power 4 into 3 plus 3 into x square into 9 minus 27 plus 27, এই পার্টটা কেটে আউট হয়ে গেল। এখান থেকে কিন্তু আমরা একটা এক্স স্কোয়ার কমন নিতে পারবো। তো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 9 এক্স স্কোয়ার প্লাস 27 এই আসছে আমাদের এখানে। তো এটাকে যদি আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে চাই তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 9/2 প্লাস 81/4 মাইনাস 81/4 প্লাস 27 এইটা আসছে। তো আমরা এখান থেকে ক্যালকুলেট করলে যেটা পাবো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9/2 তার হোল স্কোয়ার প্লাস এখানে এটা করলে আসবে 27/4 এই আসছে। তাহলে আমরা এই ভ্যালুটা মিনিমাম কখন পাবো? আমরা যে ভ্যালুটাকে পাওয়ারটাকে মিনিমাম করতে চাইছিলাম, এই পাওয়ারটা কোন সময় মিনিমাম হবে? পাওয়ারটা মিনিমাম হবে when x is equal to 0, কারণ x এর ভ্যালু 0 ছাড়া অন্য কিছু বসালেই কিন্তু দিস ভ্যালু ইজ গ্রেটার দ্যান, বড় হতে থাকবে, আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে। আমরা এক্স এর ভ্যালু পজিটিভ বসাই, +1 বসালেও ইনক্রিজ করবে, -1 বসালেও কিন্তু ইনক্রিজ করবে, কারণ স্কোয়ার রয়েছে। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেয়ারফোর এক্স স্কোয়ার মাইনাস 3 তার কিউব প্লাস 27 ইজ মিনিমাম when x is equal to 0। তাহলে x is equal to 0 হলে এটা মিনিমাম। তাহলে therefore the minimum value is কত হবে না, আমাদের ওইখানে x এর ভ্যালু 0 বসিয়ে দিতে হবে। তো দ্যাট ইজ 2 টু দি পাওয়ার, আমরা অরিজিনাল ফাংশনটা কি ছিল, অরিজিনাল ফাংশন x এর ভ্যালু 0 বসালে প্রথমটা -27 পরেরটা +27, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1।
এইভাবে কিন্তু আমরা ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করতে পারি। তো আমি দুটো এক্সাম্পল দেখালাম। নেক্সট, এইগুলো আমাদের অ্যাজ এ এমসিকিউ দিতে পারে, তো আমি এমসিকিউ আর এখান থেকে বলছি না, ওই একই রকমভাবে কোশ্চেন দিয়ে মিনিমাম ভ্যালু ইজ বলে অপশান দিয়ে দিলে এরকমভাবে দিতে পারে। নেক্সট, শো দ্যাট এফ অফ এক্স দ্যাটস ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x plus 3 possesses neither a maximum nor a minimum. Neither a maximum nor a minimum. তো আমরা এই রকম টাইপের কোশ্চেন কিন্তু আসে খুবই। তো এইটাকে নিয়ে আমরা ডেরিভেটিভ করবো ফার্স্টে। এফ ড্যাশ এক্স যদি বের করি তাহলে কত আসছে, দ্যাট ইজ 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6, যেটা আসলো সেটা থেকে আমরা যদি একটা 3 কমন নিই, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, তো আমরা এইটাকে যদি পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করি, x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 এই, তো দ্যাট গোজ টু 3 ইন্টু এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1। এই যে কোয়ান্টিটিটা, ইট ইজ অলওয়েজ পজিটিভ, ইট ক্যান নট বি জিরো এনিহোয়ার। এই ভ্যালুটা এক্স এর মান 0 বসিয়েও কিন্তু এটাকে 0 করা যাবে না। এই যে কোয়ান্টিটিটা আমরা পেলাম, মানে ফার্স্ট ডেরিভেটিভ, এই ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু always positive. Okay, এক সেকেন্ড ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু অলওয়েজ, এখান থেকে কিন্তু আমরা কোনো ক্রিটিক্যাল পয়েন্ট পাবো না। সো হুইচ ইজ অলওয়েজ পজিটিভ অ্যান্ড ক্যান নেভার be 0, can never be 0. সো তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন দিতে পারছি, যেহেতু 0 পাবো না, ক্রিটিক্যাল পয়েন্ট পাবো না, তাহলে এই ফাংশনের কিন্তু কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম নেই। সো এফ অফ এক্স হ্যাজ নাইদার a maximum nor a minimum. এটা আমাদের প্রুফ করতে দিয়েছিল, প্রুফ কমপ্লিট। নেক্সট, এবার আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখাচ্ছি, যেটা আমরা হয়তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে 11-12 করেছি, যেটা অনেক বড় হতো, এসএনদের বইয়ে ওই অঙ্কটা করা আছে, বাট সেটা যদি আমরা বেসিক অ্যালজেব্রাটাকে কাজে লাগাই, অনেক সহজে কিন্তু আমরা করতে পারবো। যেমন কোশ্চেনটা হচ্ছে, ফাইন্ড দি ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুস অফ a cos x প্লাস b sin x। এই যে অঙ্কটাকে আমরা এফ এক্স ধরে ফার্স্ট ডেরিভেটিভ করে, সেকেন্ড ডেরিভেটিভ করে, ফার্স্ট ডেরিভেটিভকে 0 করে, অনেক বড় সলিউশন বের করে সেই ভ্যালু সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসিয়ে, এইগুলো কিন্তু আমরা এসএনতেও করেছি, ক্লাস 11-12 বেসিক বইগুলোতেও আছে। তো এখন এই প্রবলেমটাকে আমরা মানে অনেক সহজে সলভ করতে পারবো। কীভাবে সলভ করতে পারবো? সাপোজ আমি এটাকে এফ অফ এক্স ধরে নিলাম, আমি এটা কনসিডার করছি, লেট a ইকুয়াল টু আর কস থিটা অ্যান্ড বি ইকুয়াল টু আর সাইন থিটা। আশা করি বুঝতে পারছেন আমি কোন দিকে যাওয়ার চেষ্টা করছি। তো এখান থেকে আর এর ভ্যালু বেরোচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর থিটার ভ্যালু বেরোচ্ছে, এগুলো আমরা সবাই জানি, ট্যান ইনভার্স বি বাই এ। তো তাহলে এফ অফ এক্সটা হয়ে যাচ্ছে আর কমন নিয়ে কস এক্স কস থিটা প্লাস সাইন এক্স সাইন থিটা। তো দ্যাট ইজ এফ অফ এক্স গোজ টু আর cos
x minus theta, cos x minus theta. So f of x is goes to root over of a square plus b square cos x minus tan inverse b by a। এই পর্যন্ত আমরা চলে আসতে পারছি। এবারও কিন্তু আমরা ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভে যাব না, ডেরিভেটিভ টেস্টের মধ্যে আমরা ঢুকবো না। আমরা জানি কস ফাংশনের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু -1 আর +1। আমরা এরকম লিখতে পারি cos of x minus tan inverse b by a, এটা এই রেঞ্জের ভিতরে লাই করে। আমরা যদি জাস্ট গুণ করে দিই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার cos of x minus tan inverse b by a, tan inverse b by a, এটা আমাদের চলে আসছে মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরকম ইজিলি কিন্তু আমরা করতে পারছি। তো দ্যাট ইজ দ্য এফ এক্স। তাহলে আমরা বলতে পারছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো ম্যাক্স এফ এক্স ম্যাক্সিমাম অফ এফ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং মিনিমাম অফ এফ এক্স ইকুয়াল টু মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ এই অঙ্কটাকে সংখ্যা দিয়েও দিতে পারে। ঠিক আছে, আমাদেরকে যদি এই অঙ্কটা সংখ্যা দিয়ে দেয় যে অ্যাজ এ ফর্মুলা আমরা মুখস্থ রাখবো এফ অফ এক্স ইকুয়াল টু 2 sin x প্লাস 5 cos x, যদি এরকম দেয় এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে দেয়, তো এর ম্যাক্স অফ এফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 2 দুগুণে 4, 25 আর 4 রুট ওভার অফ 29, আর মিন অফ এফ এক্স দ্যাট উইল বি মাইনাস রুট ওভার অফ 29। তো এইভাবে কিন্তু আমরা অনেক অঙ্ক করতে পারবো এইটার সাহায্য নিয়ে। ওকে, নেক্সট আবারও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আমি আজকে টোটালি অঙ্কই বলবো, কারণ এখানে থিওরি বলার কিছু নেই। prove that the maximum value of x plus 1 by x, পুরো এসএনদের বইয়ের অঙ্ক, is less than its minimum value, এটাই কিন্তু আপনাকে পরীক্ষায় কোশ্চেনে এমসিকিউ হিসেবে দিতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ফাংশন হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু লেস দ্যান ইটস মিনিমাম ভ্যালু, দিয়ে চারটে আপনাকে অপশান দিয়ে দিল। তার মধ্যে একটা হচ্ছে এই ফাংশনটা যার ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালুটা মিনিমাম ভ্যালুর থেকে ছোট হয়। এটা কিন্তু সমস্ত ফাংশনের ক্ষেত্রে হয় না, সিলেক্টিভ কিছু ফাংশনের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। তো এটাকে আমরা কীভাবে সলভ করবো? আমরা এটাকে এফ অফ এক্স ধরে নিচ্ছি যে লেট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স। তো এফ ড্যাশ এক্স দ্যাট গোজ টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এফ ডবল ড্যাশ এক্স দ্যাট গোজ টু 2 বাই এক্স কিউব। তো এখন এই এফ ড্যাশ এক্সকে যদি আমরা 0 করি, তো এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, দ্যাট ইজ 0। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারছি প্লাস মাইনাস 1, তো এবার আমরা যদি এই এক্স এর ভ্যালুটাকে সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে বসাই, তাহলে এফ ডবল ড্যাশ মাইনাস 1 এটা কত হবে? দ্যাট ইজ -2, দ্যাট ইজ নেগেটিভ, অ্যান্ড এফ ডবল ড্যাশ প্লাস 1 দ্যাট ইজ +2, দ্যাট ইজ পজিটিভ। তাহলে আমরা পেয়ে গেলাম যে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু কোথায় কোথায় আছে। এক্স ইকাল টু -1-এ রয়েছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এক্স ইকাল টু +1-এ রয়েছে মিনিমাম ভ্যালু। তাহলে ম্যাক্স অফ এফ এক্স কত হচ্ছে? ম্যাক্স অফ এফ এক্স যদি আমরা বসাই তাহলে আসছে -2, মিন অফ এফ এক্স দ্যাট ইজ +2। তো আমরা বলতে পারছি ম্যাক্স অফ এফ এক্স
ইজ লেস দ্যান মিন অফ এফ এক্স। এটা কিন্তু স্পেশালি কিছু কিছু ফাংশনের ক্ষেত্রে হয়, যে কোনো ফাংশনের জন্য কিন্তু এটা হয় না। নেক্সট প্রবলেম, যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলবেন। এরকম সহজ সহজ কোশ্চেনই কিন্তু আছে, এখান থেকে খুব বেশি জটিল কোশ্চেন আসে না। তো নেক্সট প্রবলেমে যাচ্ছি। Examine the function f of x that's equal to integration 1 থেকে x 2 into t minus 1 into t minus 2 তার কিউব প্লাস 3 into t minus 1 তার স্কোয়ার into t minus 2 তার স্কোয়ার, এ পুরোটা dt। মানে এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে একটা তো এক্স এর ফাংশন পাবো, সেই এক্স এর ফাংশনটার হ্যাজ ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু। ওকে, তো এটা আমরা সলভ করব। তো প্রথমত আমরা যদি ডেরিভেটিভ করি তো কত আসবে? এফ ড্যাশ এক্স আপার লিমিট আর লোয়ার লিমিট বসালে দেখুন জিরো হয়ে যাচ্ছে। পুরো ফাংশনটার ভিতরে যদি আমি লোয়ার লিমিট বসাই, পুরো পার্টটাই জিরো হয়ে যাচ্ছে। তো আপার লিমিটের যে পার্টটা, দ্যাট ইজ এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 তার কিউব প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, এটাকে আমি যদি একটু কমন নেওয়ার চেষ্টা করি, তো এক্স মাইনাস 1 একটা আর এক্স মাইনাস 2 তার স্কোয়ার দুটো কমন নিতে পারছি। তো দ্যাট ইজ 2 ইন্টু এক্স মাইনাস 2 আর এখানে থাকছে 3 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 স্কোয়ার ইন্টু 2x মাইনাস 4 প্লাস 3x মাইনাস 3। তো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 স্কোয়ার, এটা আসছে 5x মাইনাস 7। তো এটার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য কিন্তু এই জিনিসটাকে জিরো হতে হবে। ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য যদি আমরা এই এফ ড্যাশ এক্সকে জিরো করি, তাহলে এখান থেকে আমরা যেগুলো পাচ্ছি, এক্স এর ভ্যালু পাচ্ছি 1, এক্স এর ভ্যালু পাচ্ছি 2, এক্স এর ভ্যালু পাচ্ছি 7/5। দোজ আর 3 ক্রিটিক্যাল পয়েন্ট অফ দিস ফাংশন। এবার আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভটাকে করার চেষ্টা করি, এফ ডবল ড্যাশ এক্স। তো এফ ডবল ড্যাশ এক্স করতে গেলে কিন্তু এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে। তো এই ফাংশনটাকে ডেরিভেটিভ করা মানে দুটোকে রেখে একটাকে ডেরিভেটিভ করতে হবে। তো আমরা প্রথমে এক্স মাইনাস 2 স্কোয়ার ইন্টু 5x মাইনাস 7 এটাকে রেখে এক্স মাইনাস 1কে ডেরিভেটিভ করলাম, দ্যাট গোজ টু 1। তারপরে আমরা এক্স মাইনাস 1 এবং এক্স মাইনাস 2 তার স্কোয়ার এটাকে রেখে 5x মাইনাস 7কে ডেরিভেটিভ করলাম, তার ডেরিভেটিভ 5। দেন আমরা এক্স মাইনাস 1 ইন্টু এক্স 5x মাইনাস 7 এটাকে রেখে এই এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ারকে ডেরিভেটিভ করছি, 2 ইন্টু এক্স মাইনাস 2 এইটা আসবে। এর ভিতরে যদি আমরা এক একটা করে ভ্যালু বসাই, এফ ডবল ড্যাশ 1 যখন আমি ক্যালকুলেট করব, তখন এই পার্টটা জিরো হয়ে যাবে, শুধু এই পার্টটা থেকে ভ্যালু আসবে। তো ভ্যালু কত আসছে? 1 মাইনাস 2 5 দুগুণী 10 মাইনাস 7
এফ ডবল ড্যাশ 1, এখান থেকে 1 মাইনাস 2 দ্যাট ইজ 1, 5 দুগুণে 10 মাইনাস 7 দ্যাট ইজ 3। এটা তো পজিটিভ হয়ে যাবে, দ্যাট ইজ 3, তো দ্যাট ইজ পজিটিভ। তো এটা পজিটিভ মানে এক্স ইকাল টু 1 পয়েন্টে মিনিমাম ভ্যালু অবস্থান করছে। আমাকে বলেছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আছে কিনা দেখতে, ঠিক আছে। এবার যদি আমাকে চেক করতে বলে তাহলে কিন্তু ইন্টিগ্রেশন কমপ্লিট করতে হবে, আমাকে কিন্তু সেটা বলেনি, ফাইন্ড আউট করতে বলেনি। এফ ডবল ড্যাশ, অন্য কালার দিয়ে করি একটু, এফ ডবল ড্যাশ 2, যখন আমরা 2 বসাবো তখন এটা 0, এটা 0, এটা 0, তিনটেই 0, দ্যাট গোস টু 0। তাহলে এটা যেহেতু 0, তো দ্যাট ইজ পয়েন্ট অফ ইনফ্লেকশনের দিকে চলে যাবে, আমরা এটাকে নিয়ে কিছু বলতে পারবো না। আর যখন আমরা আরেকটা করব যে এফ ডবল ড্যাশ 7/5, তখন এটা 0, এটা 0, এখান থেকে আমরা ভ্যালু পাবো। তো সেটা কত আসছে, সেটা আসছে 7/5, 5 ইন্টু 7/5 মাইনাস 1 ইন্টু 7/5 মাইনাস 2 তার হোল স্কোয়ার। তো 7/5 মাইনাস 1 মিনস 2/5, তো 5 ইন্টু 2/5, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, 5 দুগুণে 10, মানে 3 তিরিকে 9/25। তো দ্যাট ইজ পজিটিভ, দ্যাট ইজ পজিটিভ। তো তার মানে এক্স ইকাল টু 7/5, এখানেও মিনিমাম ভ্যালু লাই করছে, দ্যাট ইজ অলসো মিনিমাম। ওকে, তো আমরা দেখতে পেলাম যে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু নেই। এই ফাংশনটার মিনিমাম ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু নেই। নেক্সট আমি সেম টু সেম একটা প্রবলেম অ্যাজ এ হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা আপনারা বাড়িতে চেক করবেন, যদি কোনো ডাউট থাকে বা যদি কোনো প্রবলেম হয় এটা করতে গিয়ে, তো আমি নেক্সট দিন ক্লাসে বলবো। ফাইন্ড the value of x for which the function f of x equal to integration minus 1 to x t into e to the power t minus 1 into t minus 1 into t minus 1 into t minus 2 তার কিউব into t minus 3 তার টু দি পাওয়ার 5 dt has maximum or minimum value, maximum or minimum value। তো এটা বাড়িতে আপনারা ট্রাই করুন হোমওয়ার্ক হিসাবে, অ্যাজ এ হোমওয়ার্ক আমি এটা দিলাম। যদি প্রবলেম কিছু ক্রিয়েট হয় তো আমি নেক্সট ক্লাসে এটা বলবো। নেক্সট আমরা পরের এরকমই আরেকটা অঙ্ক নিই, যে ফাইন্ড দি ভ্যালু অফ এক্স for which the function f of x that's equal to integration 0 থেকে x 1 minus t square e to the power 1 minus t square e to the power minus t square by 2 dt, এটা এরকম ফাংশন আমাদেরকে দিতে পারে, দিলে কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা অঙ্কে প্রসিডিওর কিন্তু সেম হবে। হ্যাজ ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু। ওকে, তো চলুন এটা আমরা সলভ করার চেষ্টা করি। তো আমাদের যে ফাংশনটা দিয়ে দিয়েছে সেই ফাংশনটা যদি আমরা ডেরিভেটিভ করি, তো ওই লিবনিজ রুল অফ ডেরিভেটিভ যেটা আছে সেটা খাটবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো আপার লিমিটই এক্সিস্ট করবে, লোয়ার লিমিটটা 0 হয়ে যাবে।
তো আমরা সেক্ষেত্রে কি পাবো, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। ওকে, এবার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য এইটাকে 0 হতে হবে। এক্সপোনেনশিয়াল ফাংশন কোনোদিন 0 হয় না, এই পার্টটা 0 হবে, তো এক্স ইজ প্লাস মাইনাস 1। এখন জাস্ট ডবল ডেরিভেটিভ করা কাজ, ডবল ডেরিভেটিভ করে এর ভিতরে ভ্যালু বসানোটা কাজ। তো আমি আর ডবল ডেরিভেটিভ করে দিলাম না, আপনারা ডবল ডেরিভেটিভ করবেন, করে ডবল ডেরিভেটিভে এই ভ্যালুটা বসিয়ে চেক করে সেখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম কনক্লুশনটা আনবেন। আমি আর বলে দিলাম না, এটাও আমি অ্যাজ এ হোমওয়ার্ক দিয়ে দিলাম। অঙ্কগুলোর মেন প্রিন্সিপালটা কিন্তু এক, অঙ্কগুলোর মেন প্রিন্সিপালটা কিন্তু এক। নেক্সট প্রবলেম, so that the function fx সমান সমান x কিউব minus 6x square plus 24x plus 4 has neither a maximum nor a minimum ভ্যালু। হোমওয়ার্ক দিচ্ছি কারণ পুরো সেম টু সেম প্রসেসের অন্য একটা অঙ্ক আমরা আজকের ক্লাসে কিন্তু দেখেছি একটু আগেই। নেক্সট প্রবলেম, prove that the function f of x equal to 12 minus 24x minus 15x square minus 2x cube has a maximum at x equal to minus 1 and minimum at x equal to minus 4। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোকে কিন্তু অ্যাজ এ এমসিকিউ আমাদেরকে দিয়ে দিতে পারে। এই কোশ্চেনটাকে মডিফাই করে অ্যাজ এ এমসিকিউ আমাকে দিয়ে দিল, তো হতেই পারে। এই প্রবলেমটার ভিতরে কিন্তু কিছুই নেই, এটাকে সলভ করা ভেরি ইজি। তো জাস্ট ডেরিভেটিভ করতে হবে আর ক্যালকুলেশন করতে হবে। এফ ড্যাশ এক্স that will be minus 24 minus 30x 3 দুগুণে 6 6x square f double dash x that will be minus 30 minus 12x। তো এখন যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভকে 0 করি, ফার্স্ট ডেরিভেটিভকে 0 করলে আমরা যেটা পাচ্ছি 4 6 24 5 6 30 x স্কোয়ার প্লাস 5 6 30 4 6 24 এটা পাচ্ছি। এখান থেকে x এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা -4 একটা -1। এই ভ্যালু এখানে বসাতে হবে f ডবল ড্যাশ -1 আর f ডবল ড্যাশ -4। তো f ডবল ড্যাশ -1 ইজ -30 প্লাস 12 -30 প্লাস 48, দ্যাট ইজ পজিটিভ, দ্যাট ইজ নেগেটিভ হয়ে গেল। x ইকুয়াল টু 1 এ ম্যাক্সিমাম, x ইকুয়াল টু -4 এ মিনিমাম। এবার যদি আমাদেরকে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে দেয় তো আমরা সেখান থেকে বেরও করে দিতে পারবো। এইগুলো আমরা বুঝতে পারছি। নেক্সট, যদি কারোর কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে স্পিকার আনমিউট করে কিন্তু বলবেন। নেক্সট কোশ্চেন, দি ম্যাক্সিমাম ভ্যালু of x square log of 1 by x is option A e, option B 1 by e, option C 2e, option D 1 by 2e। তো এটা এই প্রবলেমটা আমরা করব। তো আমরা এই প্রবলেমটার জন্য এটাকে f of x ধরে নিলাম,
তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার লগ অফ এক্স, 1/x-টাকে তুলে নিলাম, তো এফ ড্যাশ এক্স দ্যাট ইজ মাইনাস 2x log x minus x square into 1/x, so that is minus 2x log x minus x, এবং f double dash x এটা কত হবে, এটার আবার ডেরিভেটিভ মাইনাস 2 log x minus 2x into 1/x আর সঙ্গে মাইনাস 1, তো দ্যাট গোজ টু মাইনাস 2 log x মাইনাস 2 minus 1 that is minus 3 এই আসছে। তো এখন এফএক্স এর যদি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করতে হয় তাহলে আমাদেরকে ফার্স্ট ডেরিভেটিভকে জিরো হতে হবে। ফার্স্ট ডেরিভেটিভকে যদি আমরা জিরো করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস এক্স কমন নিয়ে 2 log x প্লাস 1 দ্যাটস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আইদার x ইজ ইকুয়াল টু 0 or log x তো x ইকুয়াল টু 0 হলে কাজ হবে না, ও তো log আনডিফাইন্ড হয়ে যাবে, লগের ওখানে 1/0 আনডিফাইন্ড হয়ে যাবে। তো log x ইকুয়াল টু মাইনাস 1/2, তো log x ইকুয়াল টু মাইনাস 1/2 মিনস e টু দি পাওয়ার মাইনাস 1/2 x ইকুয়াল টু, তো দ্যাট ইজ x ইকুয়াল টু 1/√e। এই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ কি দেয় সেটা আমাদেরকে দেখতে হবে। তো f double dashed 1/√e দ্যাট ইজ মাইনাস 2, এটা কত হবে 1/√e বসালে মাইনাস হাফ আসবে, মাইনাস হাফ মাইনাস 3, তো দ্যাট ইজ মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 2 আসছে নেগেটিভ, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু আছে এক্স ইকুয়াল টু এই পয়েন্টে, এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু লাই করছে। এবার যদি আমরা এই জায়গাটা এক্স ইকুয়াল টু ওই পয়েন্টটা বসিয়ে দিই তাহলে আমাদের কাজ কমপ্লিট। তো এর ভিতরে যদি এক্স ইকুয়াল টু 1/√e বসানো হয় তাহলে দ্যাট গোজ টু 1/e, বা এটাই বসাই, এটাই যে কোনো একটা বসালেই হবে, আমরা এটাই বসাই, মাইনাস 1/e log অফ e টু দি পাওয়ার মাইনাস হাফ, তো ওটার সামনে নেমে আসবে 1/2 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখুন যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে বলুন, ওকে, আশা করি কোনো প্রবলেম নেই। নেক্সট প্রবলেম, যদি কোনো প্রবলেম থাকে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলবেন। Examine whether x to the power 1/x পপুলার অঙ্ক এসএনদের বইতেও আছে, possesses a maximum or a minimum and determine the same। আমরা আগে ম্যাক্সিমাম মিনিমামের কথাটা আসি। তো এই ফাংশন যেটা দিয়েছে এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে গেলে তো লগ নিতে হবে। তো y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/x log y দ্যাটস ইকুয়াল টু 1/x log x, তো তাহলে 1/y dy dx দ্যাটস ইকুয়াল টু 1/x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার 1/x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার log x, ইউভি রুল কাটালাম, তো দ্যাট ইজ 1/y dy dx, 1/x স্কোয়ারটাকে যদি কমন নিই 1 মাইনাস log x। এবার আমরা আবার যদি ডেরিভেটিভ করি বা ফার্স্ট ডেরিভেটিভটাকে আমাদেরকে জিরো করতে হবে, তো ফার্স্ট ডেরিভেটিভটাকে যদি আমরা জিরো করি সেখান থেকে যেটা আসবে দ্যাট ইজ
log x equal to 1, তো x equal to e। অনেকে কিন্তু এই অঙ্কের যে ক্রিটিক্যাল পয়েন্ট x equal to e বের হয় সেটা বের করে দেয়, এবং এর সেম টু সেম এক পিস অঙ্ক কিন্তু আরও আছে, দুটো অঙ্কই এসএনদের ভিতরে আছে, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/x আর একটা হচ্ছে 1/x হোল টু দি পাওয়ার x। ওকে, তো এটা দরকার হলে আপনারা অ্যাজ এ হোমওয়ার্ক করে ফেলবেন, ঠিক আছে, এটা আমরা অ্যাজ এ হোমওয়ার্ক করে ফেলবেন, আমি এইটা করে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করে নিলাম, এবং এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো আমাদের মুখস্থ রাখলে কিন্তু সুবিধা হবে। এবার আমাদেরকে আবারও ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে এটা আসতে হবে। তো কি করে করব, যদি এটাকে থেকে ডেরিভেটিভ করা শুরু করি, তো দ্যাট ইজ -1/y² dy dx তার হোল স্কোয়ার প্লাস 1/y d2y dx2, দ্যাট ইজ নিচেরটার স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটার ডেরিভেটিভ, তো দ্যাট ইজ -x মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ, এই আসতে চলেছে। তো ক্যালকুলেট করলে কত আসবে, কেটে যাচ্ছে, নিচে x³ আসছে, 2 log x মাইনাস 3, এটা আসছে। এখন আমাদেরকে চেক করতে হবে x ইকাল টু ই পয়েন্টের সেকেন্ড ডেরিভেটিভ কি বলে। যখন x ইকাল টু ই, তখন এই ফার্স্ট ডেরিভেটিভ পার্টটা 0, তো সেকেন্ড ডেরিভেটিভ কি বলছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো সেকেন্ড ডেরিভেটিভ বলছে অ্যাট দ্য পয়েন্ট x ইকাল টু ই 1/y, ওয়াইটাকে এ পাশে নিয়ে আসতে হবে, তাহলে d2y dx2 অ্যাট দ্য পয়েন্ট x ইকাল টু ই, y মানে হচ্ছে x টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার 1/e, আর log e মানে 1, দ্যাট ইজ 2 - 3/e³, এটা আসছে। তো তাহলে কত আসছে, উপরে -1 মাইনাস e টু দি পাওয়ার 1/e, e টু দি পাওয়ার 1/e by e³, দ্যাট ইজ নেগেটিভ, এটা যদি নেগেটিভ হয় তার মানে ম্যাক্সিমাম ভ্যালু x ইকুয়াল টু ওই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু লাই করছে। ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো এখান থেকে, যে therefore y has maximum value at x equal to e, and hence y max টা কত আসছে, e টু দি পাওয়ার 1/e। আপনারা সেম টু সেম অঙ্ক, এটা কিন্তু ক্লাস 11 এসএনদের বইতেও আছে, এই পার্টটা এইটা এ 1/x হোল টু দি পাওয়ার x, এটা করে ফেলবেন। নেক্সট প্রবলেম আবারও এসএনদের বইয়ের একটা প্রবলেম বলছি, এটা নতুন বই একদম, যে নতুন ভার্সানের বই সেই বইগুলোতে এই প্রবলেমটা পাবেন, যে শো দ্যাট, এটা ত্রিকোণমিতি চ্যাপ্টারে আছে, শো দ্যাট দি লার্জেস্ট বা শো দ্যাট দি লিস্ট ভ্যালু of 2 to the power sin x plus 2 to the power cos x is 2 to the power 1 minus 1/√2, 1 minus 1/√2। এটা আমাদেরকে, এটা স্কোয়ার দিয়ে আছে, তো যদি স্কোয়ার দিয়ে থাকে তাহলেও করা যাবে। তো আমরা এটার জন্য জানা আছে যে আমরা কি একটা প্রপার্টি খাটাবো, একটা স্পেশাল প্রপার্টি খাটাতে হয়, এটা মোস্ট প্রবাবলি এসএনদের বইতে এটা আছে, সেটা হচ্ছে 2 to the power sin স্কোয়ার এক্স প্লাস 2 to the power cos স্কোয়ার এক্স, এইটা এসএনদের বইতে আছে, এইটা আমরা করার চেষ্টা করি, এটা আপনারা অ্যাজ এ হোমওয়ার্ক করে ফেলতে পারবেন, পুরো সেম টু সেম প্যাটার্ন। তো কোনো আইডিয়া, এইটার জন্য আমরা একটা স্পেশাল জিনিস খাটাবো, সেটা কি?
স্পেশাল জিনিস খাটাতে হয়, এম গ্রেটার দেন জিএম, আমরা সবাই জানি এম গ্রেটার দেন অর ইকুয়াল টু জিএম, অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন। এবার আমাদের এই যে এখানে যদি এম গ্রেটার দেন জিএম খাটানো হয় তাহলে আমরা কি পাবো, 2 টু দি পাওয়ার sin x প্লাস 2 টু দি পাওয়ার cos x বাই 2 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু রুট ওভার অফ 2 টু দি পাওয়ার sin x ইন্টু 2 টু দি পাওয়ার cos x। তো 2 টু দি পাওয়ার sin x প্লাস 2 টু দি পাওয়ার cos x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2 রুট ওভার অফ 2 টু দি পাওয়ার sin x প্লাস cos x। যখন আমরা এই অঙ্কটাকে বাড়িতে করব তখন কিন্তু আমাদের অনেকটা সোজা হবে, কারণ এখানে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x চলে আসবে, দ্যাট গোজ টু 1, দ্যাট গোজ টু 1। তো লিস্ট ভ্যালু ইজ 2 রুট 2, এর লিস্ট ভ্যালু 2 রুট 2। ওকে, বাট এইটার ক্ষেত্রে আমরা কি করব, 2 টু দি পাওয়ার sin x প্লাস 2 টু দি পাওয়ার cos x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2। এইটাকে আমরা একটা পুরো একদম মানে ক্লাস 12-এর একটা ইন্টিগ্রেশন ছিল, আশা করি সবার মনে আছে, ইন্টিগ্রেশন dx বাই sin x প্লাস cos x। এই অঙ্কটার জন্য আমরা যেটা করতাম, একটা রুট 2 নিতাম, এখানে একটা 1 বাই রুট 2 নিতাম, এখানে একটা 1 বাই রুট 2 নিতাম, এখানে একটা 1 বাই রুট 2 নিতাম, নিয়ে কাজ করতাম। সেই কাজটাই এখানে করা হবে। তো সেইটা যদি করা হয় তাহলে সাইন এক্স প্লাস পাই বাই 4। দেখুন, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলবেন। তো এই যে পার্টটা, এই পার্টটার জায়গায় আমরা কত বসাতে পারি, উই নো সাইন এক্স প্লাস পাই বাই 4 এর ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে থাকে। তাহলে রুট 2 সাইন এক্স প্লাস পাই বাই 4 এর ভ্যালুটা রুট 2 থেকে -রুট 2 এর মধ্যে থাকবে। তাহলে মিনিমাম ভ্যালুর বের করার জন্যে আমরা 2 টু দি পাওয়ার সাইন এক্স প্লাস 2 টু দি পাওয়ার cos x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 রুট ওভার অফ 2 টু দি পাওয়ার -রুট 2, এটা বসাতে পারছি। ওকে, তো তাহলে আমরা কি পাবো, তো আমরা এখান থেকে বলতে পারছি যে দ্যাট ইজ 2 টু দি পাওয়ার সাইন এক্স প্লাস 2 টু দি পাওয়ার cos x, 2 টু দি পাওয়ার সাইন এক্স প্লাস 2 টু দি পাওয়ার cos x, দ্যাট ইজ ইমপ্লাইজ দ্যাট, এটা তো পাওয়ারে চলে যাবে, 2 ইন্টু 2 টু দি পাওয়ার -রুট 2 বাই 2, রুট 2 বাই 2। ওকে, তো এটা এবার যোগ বিয়োগ হবে, 2 টু দি পাওয়ার সাইন এক্স দেখুন চলে এসছে, প্লাস 2 টু দি পাওয়ার cos x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 - 1 বাই রুট 2। দ্যাট ইজ দ্য অ্যান্সার, প্রুফ। খুব ইম্পর্টেন্ট। এবং এই পার্টটা, এই পার্টের অ্যান্সার তো আমরা দেখতেই পাচ্ছি, দ্যাট ইজ 2 রুট 2। এটাও আপনারা করে ফেলবেন, এটা নিয়ে আমি আর বলছি না। দুটো অঙ্ক আমি অ্যাজ এ হোমওয়ার্ক দিচ্ছি, so that the function, যদি 2 মার্কসের এক্সাম হয়, এসএ কিউ হয়, তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 does not possesses any maximum or minimum value। পরের কোশ্চেন, show that the function f of x that's equal to 2 by 3
x cube minus 6x square plus 20x plus minus 5 same has neither a maximum nor a minimum value. Next আরো একটা বলছি, so that the function f of x equal to x minus sin x has neither a maximum nor a minimum ভ্যালু। আমি লাস্টেরটা করছি, ফার্স্ট দুটো অ্যাজ এ হোমওয়ার্ক দিচ্ছি, লাস্টেরটা আমি নেক্সট পেজে গিয়ে করছি। তো একই কথা এই ফাংশনটার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকছে না নাকি। তো দেখা যাক। তো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস সাইন এক্স, তাহলে এফ ড্যাশ এক্স 1 মাইনাস কস এক্স, এফ ড্যাশ এক্সকে যদি 0 করা হয় তো তাহলে cos x goes to 1, তার মানে x equal to 2n pi, 2n pi যেখানে n belongs to integer, মানে n is basically 0 plus minus 1 plus minus 2 plus minus 3 এরকম ভাবে এটা অ্যাপ্রোচ করবে। ওকে, এবার আমরা that is the critical point, that is the critical point, let h be a small positive number, h একটা small positive number. Now f dash x at the point x equal to 2n pi plus h, সেটা যদি আমরা বের করতে চাই, that will be 1 minus cos 2n pi plus h, so that is 1 minus cos h, that is positive, that is positive, যেহেতু h পজিটিভ। এবার f dash x at the point x equal to 2n pi minus h, মানে আমরা ওই পয়েন্টের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভের কথা ভাবছি। দ্যাটস ইকুয়াল টু 1 মাইনাস কস 2n pi minus h, that is also 1 minus cos h, that is also positive. তো এইখানে দেখা যাচ্ছে যে f dash x এর কিন্তু কোনো সাইন চেঞ্জ নেই, কোনো সাইন চেঞ্জ হচ্ছে না। যদি আমরা 2n pi পয়েন্টটাকে জাস্ট ক্রস করতে যাই তাহলে ওই জায়গাটায় কিন্তু এ পাশেও যা সাইন পজিটিভ ও পাশেও তাই সাইন পজিটিভ। তো যেহেতু f dash x এর কোনো সাইন চেঞ্জ হচ্ছে না, আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট দিয়ে বলতে পারি দ্যাট ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করেও কিন্তু সবসময় সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করেই যে বলতে হবে তার কোনো মানে নেই। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট করেও কিন্তু আমরা ম্যাক্সিমাম মিনিমাম কনক্লুশন করতে পারি। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট কি বলে, কোনো একটা পয়েন্ট আপনাকে ম্যাক্সিমাম মিনিমাম টেস্ট করতে হবে, সেই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ, সেই পয়েন্টের লেফট এবং রাইটে ফার্স্ট ডেরিভেটিভ যদি ভ্যালু চেঞ্জ করে তাহলে এটা কনফার্ম যে ওই পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম আছে। কেন? কারণ যদি একটু ব্যাখ্যা করে দিই, কোন একটা ফাংশন ভ্যালু চেঞ্জ করবে না, সাইন চেঞ্জ করবে। কোন একটা ফাংশন এইভাবে আছে, তো দ্যাট ইজ দ্য এ পয়েন্ট সাম এক্স ইকুয়াল টু সি। এই পয়েন্টের আগে
যদি আপনি স্পর্শক টানতে শুরু করেন, তাহলে স্পর্শকগুলোর প্রবণতা কেমন? অ্যাকিউট অ্যাঙ্গেল। এই পয়েন্টে যদি আমি স্পর্শক টানি, দ্যাট ইজ ক্রিটিক্যাল পয়েন্ট। এই পয়েন্টের এপারে যদি আমি স্পর্শক টানতে শুরু করি, তো দ্যাট ইজ অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে দেখুন স্পর্শকগুলো কিন্তু সাইন চেঞ্জ করছে, স্পর্শকগুলো কিন্তু সাইন চেঞ্জ করছে। তো তাই যদি কোনো ঠিক সেম টু সেম গল্প হবে মিনিমামের ক্ষেত্রে, অ্যাট দ্যাট পয়েন্ট এক্স ইকাল টু সি। বাট যদি কোনো ফাংশন এরকম হয়, এই পয়েন্টেও কিন্তু এফ ড্যাশ এক্স ইজ 0, দ্যাট ইজ অলসো ক্রিটিক্যাল পয়েন্ট। বাট আপনি এই পয়েন্টের আগে যে স্পর্শক আর এই পয়েন্টের পরে যে স্পর্শক, দোজ আর অলসো অ্যাকিউট অ্যাঙ্গেল। দিস থিটা ইজ অ্যাকিউট, লেস দ্যান 90। আমরা কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট দিয়েও এটাকে ডিফাইন করতে পারি, ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট দিয়েও কিন্তু আমরা এটাকে ডিফাইন করতে পারি। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। ওকে, যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো আপনারা কাজ করতে পারেন। এই ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট এসএনদের বইয়ের ভিতরেও আছে, বাট আমি বলবো আপনারা অনলাইন থেকে এনসিআরটির বইটা ক্লাস 11-12-এর, ওটা 12-এর মোস্ট প্রবাবলি ফার্স্ট পার্টে আছে, ঠিক আছে, ফার্স্ট পার্টেই আছে, হ্যাঁ ফার্স্ট পার্টে আছে। 12-এর এনসিআরটির দুটো পার্ট আছে। অনলাইনে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এনসিআরটি ক্লাস 12 ম্যাথ বুক পার্ট 1, ওটা ডাউনলোড করবেন। ওখানে ডেরিভেটিভ যে ম্যাক্সিমাম ইউনিভার্স যে অ্যাপ্লিকেশন, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন যে চ্যাপ্টার আছে তার ভিতরে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট খুব সুন্দর করে লেখা আছে, এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। আমি জাস্ট বুঝিয়ে দিলাম। আপনারা এনসিআরটিটা ডাউনলোড করে, ফ্রি বুক পাওয়া যায়, অনলাইনে ফ্রি বুক পাওয়া যায়, ডাউনলোড করে একবার পড়ে দেখুন। যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, আমি নেক্সট দিন দরকার হলে আরও একটু নক করবেন, আমি আরও এক্সাম্পল দিয়ে দরকার হলে জিনিসটাকে ব্যাখ্যা করে দেবো। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এফ ড্যাশ এক্সটা কিন্তু কোনো সাইন চেঞ্জ ঘটাচ্ছে না। এফ ড্যাশ এক্স হ্যাজ নো সাইন চেঞ্জ, নো সাইন চেঞ্জ। Therefore, the function does not possess a maximum or minimum value. Or minimum value. কারণ ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকতে হলে ক্রিটিক্যাল পয়েন্টে থাকতে হবে। ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু তো আর অন্য কোনো পয়েন্টে থাকবে না। আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলোর সাইডে দেখলাম যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু এক্সিস্ট করছে না, তো তাহলে আর অন্য কোনো জায়গায় তো থাকার কোনো প্রশ্নই ওঠে না। ওকে, দেখুন যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলবেন। নেক্সট, so that the function f of x that's equal to mod of x minus 1 is not differentiable at x equal to 1. বলুন যদি কোনো ডাউট থাকে বলুন। একজন স্পিকার আনমিউট করেছিলেন। আচ্ছা, at x equal to 1, but it has a local minimum. It has a local minimum. তো আমি আগের দিন কিন্তু নট ডিফারেন্সিয়েবল এর একটা জ্যামিতিক ব্যাখ্যা বলেছিলাম। আমরা এটাকে দুভাবে চেক করতে পারি। একটা হচ্ছে আমাদের অরিজিনাল ডেরিভেটিভ টেস্ট, আর একটা হচ্ছে আমাদের জাস্ট একটা মানে বাস্তব বুদ্ধি। আমরা কন্টিনিউটি কাকে বলি? যে কন্টিনিউটির জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে যখন কোনো একটা কার্ভকে আমরা পেন না তুলে আঁকতে পারবো তাকে আমরা বলি কন্টিনিউটি। আর ডিফারেন্সিয়াবিলিটির ক্ষেত্রে আমরা বলেছিলাম যখন আমরা কোনো একটা কার্ভকে পেন না থামিয়ে আঁকতে পারবো তখন আমরা সেটাকে বলবো ডিফারেন্সিয়েবল। পেন থামাতে হলেই সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। দেখুন আমি এই কার্ভটা ড্র করছি, পেন থামাতে হবে আমাকে,
f of x that's equal to x minus 1 0 1 minus x, কখন না যখন x is greater than 1, কখন না যখন x is equal to 1, এখানে equal to টা দেওয়া উচিত নয়, আর কখন না যখন x is less than 1। তাহলে এবার যদি আমি গ্রাফ আঁকতে চাই তাহলে এপাশে হচ্ছে x is less greater than 1 এর জন্য y equal to x minus 1, তাহলে x minus y is equal to 1, মানে x by 1 minus plus y by minus 1 that's equal to 1, x অক্ষকে 1 y অক্ষকে minus 1, তো এইভাবে, এবং it is applicable for x is greater than 1, ওকে। আর যখন আমি এটা নেব তখন y is 1 minus x, তো x plus y is equal to 1, x অক্ষকে 1 y অক্ষকে 1, it is applicable for x is less than 1। তাহলে এবার ভেবে দেখুন, এবং x equal to 1 এ 0, এবার ভেবে দেখুন আপনি এই বরাবর আসছেন, আপনাকে কিন্তু একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য এই পয়েন্টে পেনটাকে থামাতে হবে, দেন আপনি এই বরাবর ব্যাকে যেতে পারবেন। এই পয়েন্টে কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, কারণ আমাকে পেন থামাতে হচ্ছে। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ টেস্ট করি। রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট h tends to 0 plus f of 1 plus h minus f of 1 by h, so that is limit h tends to 0 plus f of 1 plus h minus f of 1 is 0 by h, that is limit h tends to 0 plus 1 plus h minus 1 plus h minus 1 by h। আশা করি বুঝতে অসুবিধা নেই, কারণ যখন 1 এর থেকে সামান্য বড় তখন f of x equal to x minus 1, তাহলে f of x plus h 1 plus h, x এর জায়গায় যখন আমরা 1 plus h বসাবো, that is 1 plus h minus 1, so that goes to limit h tends to 0 plus h by h, that goes to 1। এবং আমরা যখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করব, that goes to minus 1, সরি লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব তখন that goes to minus 1। আমি দেখিয়ে দিচ্ছি। লেফট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট h tends to 0 minus f of 1 plus h by h, এটাই আসবে, so that is limit h tends to 0 minus 1 minus 1 minus h by h, that is minus of limit h tends to 0 minus h by h, that goes to minus 1। So left hand derivative and right hand derivative, left hand derivative is not equal to right hand derivative, তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ যেহেতু নট ইকুয়াল, তো আমরা বলতে পারি ওই পয়েন্টে ডেরিভেটিভ ভ্যালু এক্সিস্ট করছে না। বাট এই লেফট হ্যান্ড ডেরিভেটিভ -1, রাইট হ্যান্ড ডেরিভেটিভ +1, তার মানে চলো নেক্সট পেয়ে যাই। তার মানে আমরা কি বলতে পারি যে it is clear that f dash 1 is less than 0 on the left of x equal to 1, x equal to 1 এর লেফটে f dash 1 is less than 0, আর রাইটে f dash 1 is greater than 0।
f dash 1 is greater than 0 and f dash 1 is greater than 0 on the right of the point of the point. তার মানে f dash x কিন্তু সাইন চেঞ্জ করছে এবং নেগেটিভ অ্যাট রাইট, পজিটিভ অ্যাট লেফট, উল্টো বললাম, নেগেটিভ অ্যাট লেফট, পজিটিভ অ্যাট রাইট অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 1। তার মানে ওই পয়েন্টে একটা ম্যাক্সিমাম বা মিনিমাম আছে, সেটাও কিন্তু আমরা ওই পয়েন্টে কি আছে সেটাও কিন্তু আমরা চেক করতে পারি ওই পয়েন্টে কি আছে। যেহেতু এফ ড্যাশ এক্সটা নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, সেহেতু ওই পয়েন্টে মিনিমাম আছে, কে বলল? যদি এটা পজিটিভ থেকে নেগেটিভে যেত, তাহলে ওই পয়েন্টটা ম্যাক্সিমাম আছে, কে বলল? এটা বললো ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। তো আবার আমি বলছি, আপনারা ওই গুগল থেকে, অনলাইন থেকে এনসিআরটির বইটা ডাউনলোড করুন, করে ফার্স্ট ডেরিভেটিভ 12-এর এনসিআরটির বইটা ডাউনলোড করে ফার্স্ট ডেরিভেটিভ টেস্টটা ওখান থেকে পড়ুন। যদি অসুবিধা হয়, এই ফ্যাক্টগুলো ওখানে লেখা আছে, যদি অসুবিধা হয় তো আমি নেক্সট ক্লাসে সেটা বলবো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি আমি কি লিখবো তাহলে। হেন্স f dash x changes sign from negative on the right of the point x equal to 1. So f of x has a local minimum at x equal to 1. এটা কেন, আমি যদি একটুখানি বলে দিই যে এর অরিজিনাল ব্যাখ্যাটা কি। কোন একটা ফাংশনের কোন একটা পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে, এই কথাটার মানে হচ্ছে এইরকম হবে। তো আমরা যদি এই পাশে স্পর্শক টানি, সেই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে দ্যাট ইজ গ্রেটার দ্যান 180, তো দ্যাট ইজ tan থিটা ইজ লেস দ্যান 0। tan এর মান যখন গ্রেটার দ্যান 180 হয়ে যায়, লেস দ্যান কত হবে, সরি গ্রেটার দ্যান 180 কেন, গ্রেটার দ্যান 90, 90 এর থেকে বড়, 90 থেকে 180-র মধ্যে লাই করছে, তখন tan 0 থেকে ছোট, নেগেটিভ। আর যখন আমরা এই পাশের কথাটা ভাববো, তখন the angle is, আমি যদি এটাকে সাই ধরি, দিস সাই ইজ 0 থেকে বড়, 90 থেকে ছোট, তো tan থিটা ইজ পজিটিভ। তাই নেগেটিভ থেকে পজিটিভে গেলে মিনিমাম, ঠিক উল্টো গল্পটা ঘটবে পজিটিভ থেকে নেগেটিভে গেলে। যখন আমরা পজিটিভ থেকে নেগেটিভে যাব, তখন এই দিকে থিটা, মানে এই দিকে হবে সাই, দ্যাট ইজ পজিটিভ, এই দিকে হবে থিটা, দ্যাট ইজ নেগেটিভ। ওকে, আশা করি মানে ব্যাখ্যাটা আমি বলে দিতে পারলাম যে কেন নেগেটিভ থেকে পজিটিভে গেলে মিনিমাম, পজিটিভ থেকে নেগেটিভে গেলে ম্যাক্সিমাম। ওকে, দেখুন যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, কোনোটা বুঝতে অসুবিধা হয়, স্পিকার আনমিউট করে কিন্তু বলবেন। নেক্সট, so that the function f of x
equal to e to the power x by 1 plus e to the power x has no extreme value, has no extreme value. এর কোনো এক্সট্রিম ভ্যালু নেই। হোয়াট ইজ দি এক্সট্রিম ভ্যালু? দ্যাট ইজ ক্রিটিক্যাল পয়েন্ট। ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ জিরো হচ্ছে না কোনো পয়েন্টে। এই ফাংশনটার ক্ষেত্রে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি সেটা নাকি কোথাও জিরো হবে না। তো আমরা চাইলে ইজিলি এটা ফার্স্ট ডেরিভেটিভ করতে পারি। তো আমরা তার আগে এটাকে একটু সাজিয়ে নিই। ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স আছে। তো আমরা এটাকে এরকম করে নিচ্ছি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। একটু সুবিধা হবে। এফ অফ এক্স ইকাল টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এবার যদি ডেরিভেটিভ করি প্রথম পার্টটা জিরো হয়ে যাবে। এফ ড্যাশ এক্স দ্যাট গোজ টু কত হবে? একটা হচ্ছে আমরা এরকম করতে পারি যে নিচেরটার স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ মানে জিরো, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স। এই আসে। তো এখন এই ফার্স্ট ডেরিভেটিভটা কোথায় জিরো হবে সেটা আমরা খুঁজতে চাইছি। এই ফার্স্ট ডেরিভেটিভকে যদি জিরো করতে হয়, নিচেরটা পজিটিভ কোয়ান্টিটি, এটা কখনোই জিরো হবে না, ওটার জন্য কখনোই জিরো হবে না। ই টু দি পাওয়ার এক্স কে জিরো হতে হবে। ই টু দি পাওয়ার এক্স কখন জিরো হয়? ই টু দি পাওয়ার এক্স কোনোদিনই জিরো হয় না। কোনো রিয়েল নাম্বারের জন্য ই টু দি পাওয়ার এক্স জিরো হয়। তো তার মানে এই ফাংশনটার কিন্তু কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নেই বা এক্সট্রিম পয়েন্ট নেই। এই ফাংশনটার কিন্তু কোনো ক্রিটিক্যাল পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্ট কিন্তু নেই। ওকে, দেখুন যদি কোনো জায়গায় কোনো এরকম সহজ সহজ কোশ্চেনই কিন্তু আমাদের দেবে। কোশ্চেন যেগুলো দেয় সেগুলো কিন্তু কোনোদিনই কঠিন হয় না। একটু প্র্যাকটিস যদি, একটু টাচে যদি থাকা যায়, অবভিয়াসলি কিন্তু কোশ্চেন পারা যায়। নেক্সট, the minimum value of 4 e to the power 2x, খুব ইম্পর্টেন্ট, e to the power 9 e to the power minus 2x is option A 3, option B 4, option C 9, option D 12। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা আমরা কি করে করব? সিম্পল, একদম যেভাবে আমরা সবসময় করে থাকি, একদম অ্যাজ ইউজুয়াল প্রসেস, সেই প্রসেসেই আমরা কিন্তু যাব। প্রথমত এটাকে আমি এফ অফ এক্স ধরলাম। তো তাহলে এফ ড্যাশ এক্স কত? দ্যাট ইজ 8 ই টু দি পাওয়ার 2x minus 18 e to the power minus 2x। okay, তো double dashed 16 e to the power 2x plus 36 e to the power minus 2x। তাহলে এবার আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভকে জিরো করি, f dash x is equal to 0, তাহলে আমরা এখান থেকে কি পাবো? 8 e to the power 2x that's equal to 18 e to the power minus 2x। ওকে, তাহলে e to the power 4x that's equal to 18 by 8 that is 9 by 4। তো e to the power 2x কত হবে? 3 by 2। ওকে, এটা আমরা বের করতে পারলাম। তাহলে আমরা যদি এই ভ্যালুটাকে সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসাই, তাহলে এফ ডবল ড্যাশড অ্যাট দ্য পয়েন্ট, এখান থেকে যদি আমাদের এক্স বের করতে হয়, এফ ডবল ড্যাশড এখান থেকে এক্স বের করা যাবে, কেন যাবে না? অবশ্যই যাবে। 2x ইকাল টু লগ অফ 3/2, x ইকাল টু 1/2 লগ অফ 3/2। তো এই ভ্যালু নিয়ে তাহলে বসাতে হবে। আমি যাই হোক অত জটিলতার মধ্যে যাচ্ছি না। এটা যদি বসানো হয় তাহলে কত হবে? 16 ইন্টু 3/2 প্লাস 36 ইন্টু 2/3, দ্যাট ইজ পজিটিভ। যাই হোক পজিটিভ হবে। তো দ্যাট ইজ অ্যাট দ্যাট পয়েন্ট দি ভ্যালু ইজ ম্যাক্সিমাম, সরি মিনিমাম, দি ভ্যালু ইজ মিনিমাম।
তো মিনিমাম ভ্যালুটা আমরা এই জায়গাটায় বসালে পেয়ে যাব। তো দ্যাট ইজ 4 ইন্টু 3/2 প্লাস 9 ইন্টু 2/3, 3 2 3 দুগুণী 6, 6 6 12। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষার সময় অনেকে গিয়ে কি করে, এই এটাকে ইচ্ছা করে এই এক্স এর মানটাকে, এক্স এর মান বের করতে আমরা সবাই জানি, এই এক্স এর মানটাকে এই পর্যন্ত নিয়ে আসে, নিয়ে এবার এই এক্স এর মান নিয়ে গিয়ে যখন এই জায়গায় বসায় বা এই জায়গায় বসায়, তখন আর রাস্তা খুঁজে পায় না, প্রচণ্ড চাপের হয়ে যায়। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট প্রবলেম, পুরো সেম টু সেম প্রবলেম আমি একটা অ্যাজ এ হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। দি মিনিমাম ভ্যালু of 9 e to the power x plus 25 e to the power minus x is option A 5, option B 10, option C 6, option D 30। ওকে, এটা আপনারা, আমি আর এটা করে দিচ্ছি না, এটাও সিম্পল অঙ্ক, বাড়িতে চেষ্টা করুন। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তো আমি অবভিয়াসলি এই প্রবলেমটাকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তার আগে আপনারা দেখুন, যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তো আমি বলবো। নেক্সট আমরা যেটা যাব, যে নেক্সট প্রবলেম, let p of x that's equal to a0 plus a1 x square plus a2 x to the power 4 plus dot 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 plus an x to the power 2n be a polynomial in a real variable, variables x with 0 less than a1 less than a2 less than dot 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 less than an, then px has option A, খুব ইম্পর্টেন্ট, only one maximum, option B only one minimum, option C neither a maximum nor a minimum, neither a maximum nor a minimum, অপশন ডি নোটা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার মতো একটা কোশ্চেন। তো সেম টু সেম কাজ, আমাদের কাজ কিন্তু কখনো আলাদা আমরা কিছু করব না। এই পি অফ এক্স যেটা আমাদেরকে দিয়ে দিয়েছে, এটাকে আমরা ডেরিভেটিভ দুবার করব, করে যে প্রসিডিওরে আমরা এগোই সেই প্রসিডিওরে এগোবো। তো আমাদের যে পি অফ এক্স দিয়েছে, ওটা যদি পি ড্যাশ এক্স করা হয়, ওটা যদি ফার্স্ট ডেরিভেটিভ করা হয়, that will be 2a1 x plus 4a2 x cube plus dot 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 plus 2n an x to the power 2n minus 1। এখান থেকে কিন্তু আমরা 2x কমন নিতে পারছি, দ্যাট ইজ a1 প্লাস 2a2 x স্কোয়ার প্লাস ডট ডট ডট, যা হোক একটা কিছু, শেষেরটা থেকে কি আসবে, শেষেরটা থেকে আসবে 2x কমন নিলে প্লাস এ এ এ এন এ এন, একটা এক্স যাবে, এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 2। তো তাহলে এই পি ড্যাশ এক্স কখন 0 হবে? when x is 0, when x is 0, এবং এই পার্টটা
এই পার্টটা জিরো আমরা চাইলে করতে পারি, আচ্ছা সেটা আমরা পরে ভাবছি বা ভাবার দরকারও হবে না। আমরা যদি পি ডবল ড্যাশ করি, পি ডবল ড্যাশ করি, দ্যাট ইজ পি ডবল ড্যাশের মধ্যে যদি আমরা জিরো বসিয়ে দিই তাহলে 2a1 থাকছে, বাকি পার্টগুলোর ভিতরে কিন্তু কিছু না কিছু এক্স থাকছে। এবার দেখুন কোশ্চেনে কিন্তু বলা আছে এই যে a1 ইট ইজ পজিটিভ, a1 ইজ পজিটিভ, তো তাহলে অবভিয়াসলি ইট ইজ পজিটিভ, ইট ইজ পজিটিভ মিনস ইট হ্যাজ অনলি ওয়ান মিনিমাম, একটা মাত্রই মিনিমাম পাবো, ইট হ্যাজ অনলি ওয়ান মিনিমাম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখুন যদি কোনো ডাউট থাকে বলবেন, খুবই ইম্পর্টেন্ট আসার মতো কোশ্চেন। নেক্সট কোশ্চেন, যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কিন্তু স্পিকার আনমিউট করে বলবেন। নেক্সট কোশ্চেন আবার একটা এমসিকিউ হয়ে যাচ্ছে আমরা। ইফ y equal to a log x plus b x square plus x has its extreme value has its extreme values at x equal to -1 and x equal to 2, দুটো পয়েন্টের এক্সট্রিম ভ্যালু আছে, x equal to -1 and x equal to 2, then option a equal to 2, option b equal to option a এর ভিতরেই আমরা দুটো দেবো, a equal to 2 and b equal to -1, option b a equal to 2, b equal to -half, option c a equal to 2 and b equal to half, option d নোটা। এটা আমি করে দিচ্ছি না, এটা অ্যাজ এ হোমওয়ার্ক দিচ্ছি, খুবই সিম্পল কোশ্চেন। কি করতে হবে আমি বলে দিচ্ছি, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করুন, করে ফার্স্ট ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স করুন, ডিআই ডিএক্স এর ভিতরে এক্স ইকাল টু -1 বসিয়ে একবার জিরো করুন, ডিআই ডিএক্স এর ভিতরে এক্স ইকাল টু 2 বসিয়ে একবার জিরো করুন। কেন না বলে দিয়েছে -1 আর 2 আর দ্য -1 and 2 আর দ্য এক্সট্রিম ভ্যালু, তো তাদের ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে। করে আপনারা এখান থেকে এই দুটো জায়গা থেকে দুটো এ আর বি লিনিয়ার ইকুয়েশন পেয়ে যাবেন, সেই লিনিয়ার ইকুয়েশন থেকে আপনারা ইজিলি সলভ করে এটাকে বের করতে পারবেন, আমি বলে দিলাম না, এটা অ্যাজ এ হোমওয়ার্ক আপনারা করে ফেলবেন। নেক্সট প্রবলেম, অ্যাট এক্স ইকাল টু, এবার যদি এমসিকিউ হয় এই রকম টাইপসের কোশ্চেন দিতে পারে, যে এরকম টাইপসের আমি কোশ্চেন দেখাচ্ছি এমসিকিউ টাইপসের, এই যে লাস্ট যেভাবে দেখালাম এরকম টাইপের কোশ্চেন কিন্তু দিতেই পারে। বা এই আর একটা দেখাচ্ছি, এটাও একই রকম প্যাটার্ন। অ্যাট এক্স ইকাল টু π/2 দি ফাংশন x minus π/2 টু দি পাওয়ার 5, এইগুলো কিন্তু মানে এই এসএসসি বা এসএলএসটিতে আসার মতো কোশ্চেন, ঠিক আছে। ইজ অপশন এ মিনিমাম, অপশন বি a maximum, option C neither a minimum nor a maximum, option D নোটা। কিছুই নেই কোশ্চেনটার ভিতরে, জাস্ট সিম্পল একটা কোশ্চেন। এটাও কিন্তু ওই ম্যাক্সিমাম মিনিমাম নেই এমন একটা কোশ্চেন, ম্যাক্সিমাম মিনিমাম নেই, যে একটা সিরিজ অফ আমি অনেকগুলো কোশ্চেন দিয়েছি ম্যাক্সিমাম মিনিমাম নেই, তো সেই রকম টাইপসেরই কিন্তু একটা কোশ্চেন এটাও, ঠিক আছে। তো দেখুন যদি
ফার্স্ট ডেরিভেটিভ করুন, ফার্স্ট ডেরিভেটিভ করলে তো মাথার 5টা 4 হয়ে যাচ্ছে, তো দ্যাট ইজ মাথার 5টা যখন 4 হয়ে যাচ্ছে তো পজিটিভ ভ্যালু চলে আসবে, ওর তো কখনো আর নেগেটিভ মানে পজিটিভ নন জিরো ভ্যালু দেবে ও। তো যেহেতু নন জিরো ভ্যালু দেবে সেহেতু ওর কিন্তু আর আমরা পাবো না, ম্যাক্সিমাম মিনিমাম পাবো না। দেখুন যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলবেন। নেক্সট, let x and y be two variables such that x is positive and product of xy is 1, then the minimum value of sum of xy is option A -2, option B 0, option C 2, option D nota. ওকে, তো এই টাইপের অঙ্ক আমরা এটাও আমরা ক্লাস 11-12 করেছি। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটাকে একটা ফাংশন হিসেবে ধরবো, এখান থেকে কোনো একজনকে আউট করে দেবো। তো এখান থেকে যদি আমরা y এর ভ্যালুটাকে বের করি, y is 1/x, তাহলে আমরা এখান থেকে f of x ধরছি x plus 1/x কে। এই ফাংশনটাকে নিয়ে আমরা অনেক কাজ করেছি, এই ফাংশনটাকে নিয়ে আমরা অনেক কাজ, একটু আগেই x plus 1/x নিয়ে কথা হয়েছে, তার মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে আলোচনা হয়েছে, এবং আমরা এর মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু তখনই পাই x = 1 y = 1 এর জন্যই এর মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু পাই। তো দ্যাট ইজ দ্য মিনিমাম ভ্যালু ইজ 2 অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু ইজ -2, এটা আমরা দেখেছিলাম। এই ফাংশনের ক্ষেত্রে মিনিমাম অফ f of x is 2 অ্যান্ড ম্যাক্সিমাম অফ f of x is -2। এটা হলো সেই এমন একটা ফাংশন যার মিনিমাম অফ f of x ইজ গ্রেটার দ্যান ম্যাক্সিমাম অফ f of x হয়। তো এর মিনিমাম ভ্যালু হচ্ছে 2। দেখুন ওই কোশ্চেনটাকেই মডিফাই করে কিন্তু এরকমভাবে এমসিকিউ আকারে দিতে পারে। ওকে, দেখুন যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলবেন, একদম সিম্পল জিনিস, বাট একটু জাস্ট মাথায় রাখতে হবে কিন্তু, তাহলেই হবে। ওকে, যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় বলুন। নেক্সট আমরা নেক্সট যে কোশ্চেন নেব, next question, when does the function f of x equal to sin 3x minus 3 sin x attains its maximum or minimum values in 0 to 2 pi? 0 to 2 pi এর ভিতরে কখন এই ফাংশনটা কোন জায়গায় এটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু অ্যাটেন্ড করবে? তো আমরা কিছুই নেই প্রবলেমটার ভিতরে, আপনি জাস্ট ডেরিভেটিভ করে ফেলুন f dash x। তো দ্যাট ইজ 3 cos 3x minus 3 cos x, ডবল ডেরিভেটিভ f double dash x minus 9 sin 3x plus 3 sin x। ওকে, এটা চলে আসলো। তো ম্যাক্সিমাম মিনিমামের জন্যে ফার্স্ট ডেরিভেটিভকে 0 হতে হয়। ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 হয়ে যায় তো তাহলে আমরা এখান থেকে মানে কি করতে পারবো, এখান থেকে আমরা যেটা করতে পারবো দ্যাট ইজ এইটাকে তো সূত্রে ভাঙতে পারবো। তো সূত্রে ভেঙে আমাদের কি আসবে? সূত্রে ভেঙে আমাদের এরকম আসবে 4 cos cube x 4 cos cube x, আমরা cos x কমন নিয়ে নিই, 4 cos x
ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। দেখুন এই পার্টটাকে ওই 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 সূত্রটা বসাতে হবে, কস থ্রি এক্স এর ফর্মুলা, কস থ্রি এক্স এর ফর্মুলা বসাতে হবে। প্রথমত তো থ্রি বাইরে চলে যাচ্ছে, এই থ্রি থ্রি তো আউট, এই থ্রি থ্রি তো আউট। তো দেন এই কস থ্রি এক্স এর ফর্মুলা বসিয়ে কমন নিলে এটা আসবে, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমরা বলতে পারি আইদার কস এক্স ইজ জিরো অর কস এক্স ইজ প্লাস ওয়ান অর কস এক্স ইজ মাইনাস ওয়ান, এই কটা আসছে। তো এইগুলো কখন হতে পারে, আমাকে জিরো টু টু পায়ের মধ্যে দেখতে হবে। তো এই 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 আসছে, তাই তো? তাহলে জিরোতে লিখতে পাবো না, অ্যাট দ্য পয়েন্ট পাই বাই টুতে কিছু একটা হবে, অ্যাট দ্য পয়েন্ট থ্রি পাই বাই টুতে কিছু একটা হবে জিরো, অ্যান্ড অ্যাট দ্য পয়েন্ট পাইতে মাইনাস ওয়ান দেখতে পাচ্ছি। এই তিনটে পয়েন্ট আসছে, এই তিনটে পয়েন্টে কিছু হতে পারে। তো আমরা এখন এই তিনটে পয়েন্টকে নিয়ে যদি একটু ভেবে দেখি, তাহলেই আমাদের এফ ডবল ড্যাশ পাই বাই টু কত হবে? এফ ডবল ড্যাশ পাই বাই টু ইজ ইকাল টু মাইনাস নাইন সাইন থ্রি পাই বাই টু প্লাস থ্রি সাইন পাই বাই টু। তো দ্যাট ইজ এটা কত হয়, প্লাস নাইন প্লাস থ্রি, দ্যাট ইজ 12, দ্যাট ইজ গ্রেটার দ্যান জিরো। তাহলে এই পয়েন্টে কি রয়েছে, গ্রেটার দ্যান জিরো মানে এই পয়েন্টে মিনিমাম রয়েছে। এফ ডবল ড্যাশ পাই, এফ ডবল ড্যাশ পাই কত হবে, মাইনাস নাইন সাইন থ্রি পাই, সাইন থ্রি পাই প্লাস থ্রি সাইন পাই। তো সাইন এক্স হচ্ছে এরকমভাবে যাচ্ছে, তো দ্যাট ইজ পাই টু পাই থ্রি পাই, জিরো জিরো পয়েন্ট অফ ইনফ্লেকশনে চলে যাচ্ছে। মানে এটা 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 নিয়ে আমরা এখানে কথা বলবো না, ম্যাক্সিমাম মিনিমামে এটা নিয়ে কথা বলা হবে না। এফ ডবল ড্যাশ থ্রি পাই বাই টু, এফ ডবল ড্যাশ থ্রি পাই বাই টু মাইনাস নাইন সাইন নাইন পাই বাই টু প্লাস থ্রি সাইন থ্রি পাই বাই টু। তো দ্যাট ইজ ওয়ান, মাইনাস নাইন মাইনাস থ্রি, দ্যাট ইজ মাইনাস টুয়েলভ, দ্যাট ইজ লেস দ্যান জিরো। তাহলে ওই পয়েন্টে এই পয়েন্টে কি রয়েছে, ম্যাক্সিমাম। এবার যদি আমাদেরকে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে দেয়, তাহলে আমরা ওই ফাংশনের ভিতরে এই পয়েন্টগুলো বসিয়ে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারবো। ওকে, দেখুন তাহলে ম্যাক্সিমাম মিনিমাম সম্পর্কিত আজকে কিছু টাইপের কোশ্চেন আলোচনা করলাম। জিওমেট্রিক্যাল যে প্রবলেমগুলো আছে, যে কোন স্পেয়ারে একটা স্পেয়ার আছে, স্পেয়ারের ভিতরে লার্জেস্ট কোন, এই যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো কিন্তু আমি আজকের ক্লাসে আলোচনা করলাম না, ওগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো। এবং তার সঙ্গে অন্য কোনো যদি শেষ হয়ে যায় অন্য কোনো